শীত পড়ার মুখে মুখে হাঁসের মাংস খাচ্ছি তো এত সুন্দর লেগেছে বন্ধুরা, কি বলবো, হেভি সুন্দর, এক কথা পুরো দারুণ, কিছু বলার নেই। ঠিক হয়েছে তাই না বলো? তাহলে তো আবার বলতে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন তো বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়ছে, আর এই ঠান্ডার সময় কিন্তু হাঁস খাবার ইচ্ছা হয়, মানে হাঁসের মাংসটা বেশ ভালো লাগে। আমি পর্বে তো দেখেছিলে যে আমরা সাতজেলিয়া 2 নম্বর বাজারে গিয়েছিলাম, তো শাড়ি জামা কাপড় কিনতে কিনতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, সে কারণে আর হাঁস পাইনি। আর হাঁস ছিল একটা, তা সে তাড়াতাড়ি বিক্রি হয়ে গিয়েছিল, মানে আমরা যেতে যেতে সে হাঁসটা বিক্রি হয়ে গিয়েছিল। মোটামুটি হাঁসও পাইনি, মুরগিও পাইনি, আর মুরগি যদিও বা পেয়েছিলাম তার দাম অনেক, আর কেনা হয়নি। আর এখন আজকে অনেক সকাল সকাল উঠে বাড়ির কাজ সেরে তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছি, আর এখন হাঁস খোঁজার উদ্দেশ্যে যাব। কিন্তু তো আমাদের যে শুক্রবারে যে বাজারটা আসে না, ওই বাজারের পাশে ওই পাড়াটায় যাব হাঁস খুঁজতে। আর দেরি করবো না, এখন হাঁস খুঁজে নিয়ে আসবো, সেই হাঁস বাড়িতে এনে রান্না খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। আর দেরি করবো না, চলো। আমাদের বাড়িতে অনেক হাঁস আছে, তো এই হাঁস বাড়ির হাঁস তো সেই জন্য মারবো না। এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করে নেই। আর কত দূর? আর আছে, এখনো কিছু দূর আছে। এই রাস্তায় না, এখন নদীতে পুরো তো ফাটা, তো একদম নিচে জল, ওকে মাছ ধরছে তো খুব। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে। এখন একদম সার ভাটা। হ্যাঁ, মরানি কোন না, আস্তে আস্তে জোয়ারটা বেশি জোয়ার উঠবে না মনে হয়, চরের উপরে জল ওঠে না, বুঝলে? সে শূন্য না, একদম যখন বন্যা হয় তখন তো পুরো রাস্তার কানাকানি জল হয়। হ্যাঁ, বিক্রি করবে বললো, কিন্তু 600 টাকা করে বলছে। আগে হাঁসটা দেখি, তারপরে যদি নেবার মতো হয় তাহলে নেব। কোন বাড়িটা? এই বাড়িটা। হুম, দুটো ধরো, দুটো বড় দেখে ধরো। আর ধরো দেখি, বড় দেখে। ছশো টাকা নিচ্ছে, দিয়ে দিচ্ছি। কিন্তু দাও, 2 কেজি যাবে না, এই গোটায় তোমার 2 কেজি যাবে, মানে গায়ে যাবে, পুরো 2 কেজি হবে না, বুঝলে? এবার কাটলে কত এসে দাঁড়ায়। এমনি হাঁসটা বড় আছে। এমনি তো হাঁস বড়, তো যাই হোক, চলো আর দেরি করবো না, চলো চলো।
ওই রকম হবে, 2 কেজি হবে না। তেল হয়ে যাবে, তেল হয়ে একটু তেল দিয়েছে একটু কম হবে এখন। এখন এইবার এর পরে তো হবে, কারণ হচ্ছে এবার ধান টান খাবে। শীতকালে পাশে যে তেল হয় হ্যাঁ। করে নিয়ে আসলাম না তো, ওটা এইভাবে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলে ব্যাগের থেকে বেরিয়ে যাবে না তো, 2 পা বেঁধে দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, হাঁসটা বড় আছে তো, যদি লাফালাফি করে ও তুমি ছিঁড়তে পারবে না। তুমি আগে আগে দেখি, আগে হাঁস ঢুকিয়ে দিয়ে দেখি। থাক, রেখে দাও। 2 পা বাঁধে রাখলে তাহলে আর অতটা ভয় থাকবে না। এত টাকার হাঁস যদি বেরিয়ে যায় রাস্তায় তখন লস না। এই তো দড়ি, এখান থেকে পা 2 বেঁধে দাও। আগে মুখটা ঢুকিয়ে দাও। ঢুকেছে? হাঁস নিয়ে এসে বাড়িতে বসিনি, তাড়াতাড়ি করে এই যে জলটা গরম করতে বসে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা ছাড়ানো হয়ে গিয়েছে, লাস্ট শুধু এই যে আলুটা ছাড়াতে হবে। আলুটা ছাড়িয়ে নিয়েই তারপরে হাঁসের ধারে যাব। মনে করে কি পা দড়ি খুলে গেছে তো? হ্যাঁ, পাত ধরে খুলে গেছে তো, সেই কারণে এটা চাপা দিয়ে রাখবো। না আর দেরি করবো না, আর এই হাঁসটা তো মারার ব্যবস্থা করতে হবে। এত সুন্দর দেখো হাঁসটা কি সুন্দর দেখাচ্ছে, দেখো সাদা পুরো অস্ট্রেলিয়ান হাঁস, বড় বাড়ির দেশি পোষা হাঁস। আসো এইদিকে নিয়ে আসো। হাঁসটা পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার হাঁসের গায়ে হলুদ মাখিয়ে নেবো, দিয়ে পুড়িয়ে নেব। তেল হয়নি তেমন না? না হয়েছে, একবার হয়নি না, হালকা হালকা হয়েছে। তবে তো ঠান্ডা পড়ছে, এরপরে তো তেল হবে। বিলে ছাড়া খাওয়া পাবে না সেই সময়, বুঝলো, ধান টান খাবে একটু। 34 যে হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এর গায়ে যা হালকা হালকা পালক আছে সেগুলো পুরো পুড়ে পরিষ্কার হয়ে যাবে। থালার উপরে রেখে দাও, এখন আবার গ্যাসটা জ্বালিয়ে নাও। রেখে দেবো। পুরো পরিষ্কার হয়ে গেছে না? হেবি সুন্দর পরিষ্কার হয়ে যায়, চকচক করছে পুরো। চকচক করছে, পিঠটা উল্টা দেখি, পুরো চখা। তেল হয়েছে তাই না বলো? কাটলে তো আবার বোঝা যাবে। না না, তেল হয়েছে। আমরা তো প্রায় সময় হাঁস বলো বা মুরগি বলো যখনই কাটি তখন কলা পাতা কেটে নিয়ে এসে তার উপরে রেখে তারপর কাটি। তো আজকে কিন্তু বন্ধুরা কলা গাছ থেকে কলা পাতা কাটবো না, আজকে মানকচু গাছের ডাল কেটে এনে তার উপরে রেখে তারপরে কাটবো আমরা। মানকচুর তোমার যে পাতাটা কত বড় হয় সেটা তোমাদের দেখাবো একবার। তো বড় বড় সাইজের কোন পাতাটা নেবে? বিশাল বড় বড়। এইটা নেবেন, ওই পাশটা নেবে? ওই পাশটা না একটু পোক্ত হয়েছে পাতাটা। ওইটা? হ্যাঁ একদম ওই কানারটা। হ্যাঁ এটাও তো কম পোক্ত হয়েছে। না, এর থেকে ওইটা বেশি পোক্ত হয়েছে। তো বলছো যখন ওটা নেই। এই মানকচু বড় হয়েছে তো দেখছি। বড় হয়েছে দেখি। হ্যাঁ, এটা আবার তোলা দরকার। এ বাবা, অনেকটাই বড় হয়েছে তো। এই দেখো ও কি বড় বড় সাইজের পাতা, পুরো একদম থালার থেকে বড়। থালা আর কি বড়, থালা তো ছোট,
অনেকটাই বড়। সে ভাত খেলে হয় না? হ্যাঁ, ভাত খেলে খাওয়া যাবে। এই সাইডে ভাত রাখতে হবে, এই সাইডে তরকারি রাখতে হবে, মানে পুরো পাতা জুড়ে ভাত খেলে বেশ মজা আছে। হ্যাঁ, থালাটা হ্যাঁ। ছোট ছোট সাইজের, পাতাটা দেখেছো পুরো থালার থেকে বড়, আর বেশ গোল টাইপের মতন, থালারই মতো কিন্তু বড়। কত বড় দেখেছো হাঁসটা? হুম, কি ভার আছে খারাপ না, আমরা যতটা ভাবছিলাম মানে হালকা হালকা, মানে কিন্তু টাকা অনুযায়ী হ্যাঁ, তোমার মাংসটা কম হবে, কিন্তু ঠিক আছে, মোটামুটি ভালো হয়েছে না? ভালোই ওজন আছে। হুম কেটে একবার মেপে দেখতে হবে, বুঝলে? হুম, সে তো দেখবোই, দেখবো না, ওটা তো আমি পরে দেখবোই। পাতাটা দেখেছ কতটা বড়? হুম। মাংস পুরো লাল, হুম হুম, টকটকে জবা ফুলের মতো লাল। এর মতো চেরি হাঁসের মাংসের মতো। পিসগুলো দেখো শুধু, দেখেছি মাংস হয়েছে না? হেভি সুন্দর, তাই না বলো? হুম, দেখি একটু। এই যে পুরো লাল লাল পিস। বেশ আছে, কিন্তু হাঁসের মাংস বেশ জমিয়ে খাওয়া হবে। জমিয়ে খাওয়া হবে। এটা ছোট সাইজ করবো? হ্যাঁ, একটু বেশি ছোট না আবার বেশি বড় না, মাঝামাঝি মিডিয়াম সাইজ করো, বুঝলে? বেশি ছোট ছোট করলে, একদম কুচি কুচি করলে সেটা ভালো লাগে না, বুঝলে? আর এদিকে আবার বড় করলে ওর মধ্যে কোনো মশলা বা কোনো কিছুই ঢুকবে না। আমি মাঝারি সাইজটাই করছি, বুঝতে পারছো? হ্যাঁ, মাঝারি সাইজটা করো। মাংস কাটছো তো? হুম হুম, দেখি একটু। এই না পিসগুলো দেখো। দারুণ চকচক করছে। কি অবস্থা দেখো! এই নু, তুমি কি হয়েছে তোমার? কাদের বাড়ি গিয়েছিল ও? কি জানি কাদের বাড়ি গিয়েছিল, রাস্তাতে ছুটে ছুটে আসছে, তাই দেখলাম। বাবা কি এ তোর অবস্থা! মাথাটা কি করেছি ও? এ কি করেছি? তুই কোথায় পাইছি রং? নামিয়ে দিয়েছে কে? সেই এর ওপর থেকে একা একা উঠে নামিয়ে নিয়েছে। রংগুলো ওইখানে ছিল, ওইখানে গ্রিলের ওই ওপরে বাঁধানো ছিল, সেখান থেকে নামিয়ে নিয়ে চল গিয়েছে, ওই দিক থেকে মেখে এসেছে। আগে একবার রং নেওয়ার জন্য কি ঝামেলা করছিল, আমি সরিয়ে ওপরে তুলে রেখেছি, সেখান থেকে নামিয়ে নিয়ে গিয়েছে। রং কোনে পাবো আমি? দেখ পিসটা দেখো। দেখেছি মাংস হয়েছে না? এই নু, মাংস দেখেছো? মাংস। নাও নাও না, তুমি কাটো, তুমি এদিকে কাটতে লাগো, আমি পাখিকে চান করিয়ে আসি। যাও, তুমি যাও, পাখিকে চান করিয়ে দিয়ে আসো। নাই এই মানে বেলা চলে গেলে কিন্তু আর ওর ঠান্ডা লাগবে প্রচুর। আচ্ছা, নামাকি দিলে তো হবে না। মাথার অবস্থাটা দেখো শুধু, কি করেছে দেখো। কাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু। মাংস কই? এই যে, বাহ, অনেক হয়েছে তো। হ্যাঁ, তুলে দাও তাহলে। তুলে দিই, তাই না? ওজন করতে হবে, বুঝতে পেরেছো? ওজন করবো তো। এই কেজি খানি হবে তো? হ্যাঁ, কেজি হয়ে যাবে, কেজি হয়ে যাবে। 600 টাকার মাংস যদি কেজি না হয় তাহলে লস তো। লস তো। তুমি তাড়াতাড়ি তোলো। মাংসটা কাটা হয়ে গিয়েছে, এবার রান্না করব। তো রান্না করার আগে মাংসটা মাখিয়ে নেব। প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা কম দিয়েছি, তো সে কারণে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেল অল্প করে দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব।
মাংস মাখাচ্ছে তো সর্ষের তেলের একটা ঝাঁঝ বেরোচ্ছে, সেই ঝাঁঝটা পুরো আমার নাকে জ্বালা করছে। মাংসটা মাখানো হয়ে গিয়েছে, এবার কড়াটা বসিয়ে দেবো। প্রথমে আলুটা ভেজে নেবো, আর ভাত তো হয়ে গিয়েছে। কি শেষ হয়ে গেল এটা? তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার তেলে দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কচাটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। মশলাটা হয়ে গিয়েছে, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস খাবা? তারাও কষাই হোক। দেবো তারপর পুড়ে নেই, তারপর দেবো। এখনো হয়নি, কষাই হয়নি শোনা, এখনো হয়নি, আমার কাছে দাও। বল কষা করা হয়ে গিয়েছে, আর জল ঢেলে দিচ্ছি। জল খাবা? জল দিচ্ছি, জল নেই তো, আর লাগবে জল। মানে কারো কাছে দেবে না, না, ও একা যা করবে সেটাই। আর কিছু বললেও সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করতে একটু হবে। জল দিলাম বেশি করে, হাঁসের মাংসটা তো একটু ঝোল খেতে ভালো লাগে। মাংস হয়ে গেছে? হ্যাঁ, মাংসটা গরম মশলা দিয়ে দিয়েছি, এই যে দেখো। এ বাবা, কালারটা তো হেবি সুন্দর হয়েছে। আর হাঁসের মাংস তো একটু কালো কালো টাইপের হয়, মানে পোলট্রির মাংসের মতো বা কয়লার মাংসের মতো একদম লাল হয় না তরকারিটা। ভালো হয়েছে। সুন্দর লাগতে দেবে। জমিয়ে খাওয়া দাওয়া যা হবে না। দাঁড়াও, আগে ভাতটা আমি বেড়ে নিই। মাথা সরাও, মাথা সরাও। যা ছেন বেরিয়েছে কি বলবো। আর পাখি শুধু ভাতের ছেনটা শোকছে। তো রান্না করে সাথে সাথে খেতে বসে পড়েছি, অনেকটা দুপুর হয়ে গেছে। আর একটা তরকারি রান্না করিনি, কারণ একটাই তরকারি রান্না করেছি, আমরা 2-3 লোক, আর বেশি কিছু রান্না করিনি। দুপুর বলতে কি, বিকাল হয়ে যাওয়ার পথে 2:30-3টে বাজতে যাচ্ছে। দেবো, বিশাল গরম, মানে এক্ষুনি তো নামালাম। ভাতও যেমন গরম, তরকারিটাও সেরকম গরম। কি বলবো, হেভি সুন্দর, হেভি হেভি। আর ভাতটা কেমন, ভালো? দারুণ লেগেছে, দারুণ, এক কথা পুরো দারুণ, কিছু বলার নেই। কারণ অনেক দিন বাদে
শীত পড়ার মুখে মুখে হাঁসের মাংস খাচ্ছি তো এত সুন্দর লেগেছে বন্ধুরা, কি বলবো, হেব্বি সুন্দর। পাখি শুধু শুধু ভাত খাচ্ছে কেন? আমি কচকচি না, হেবি সুন্দর লেগেছে, আমার তো দারুণ লেগেছে, কি বলবো, হেবি সুন্দর হেবি সুন্দর, কিছু বলার নেই, শুধু এবার খেয়ে যাও, আর কিছু বলবো না।